হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি হুমায়রা, তোমাদের স্বাগত জানাচ্ছি গো8-এ। বন্ধুরা, আজকের পর্বে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্র বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ রাসায়নিক পরিবর্তন নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল কেপি ও কেসি এর গাণিতিক রাশিমালা প্রতিপাদন ও এ সংক্রান্ত গাণিতিক সমস্যা। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের এপিসোড। বন্ধুরা, প্রথমে আমরা ফসফরাস পেন্টাক্লোরাইড গ্যাসের বিয়োজনের ক্ষেত্রে কেপি ও কেসি এর গাণিতিক রাশিমালা প্রতিপাদন করব। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি তাপ প্রয়োগের ফলে ফসফরাস পেন্টাক্লোরাইড বিযোজিত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড ও ক্লোরিন উৎপন্ন করেছে। উৎপন্ন ফসফরাস ট্রাইক্লোরাইড ও ক্লোরিন অবিয়োজিত ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে আবদ্ধ পাত্রে অবস্থান করে সাম্যাবস্থা সৃষ্টি করেছে। এবার ধরা যাক এই সাম্য মিশ্রণে ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড ও ক্লোরিনের আংশিক চাপ যথাক্রমে PPCl5, PPCl3 এবং PCl। তাহলে ভরক্রিয়া সূত্রানুসারে বিক্রিয়াটির সাম্য ধ্রুবক Kp = ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপ ইন্টু ক্লোরিনের আংশিক চাপ ডিভাইডেড বাই ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ। আবার ধরা যাক যে পাত্রে ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজন ঘটানো হবে তার আয়তন V লিটার। এবার ধরে নেওয়া যাক বিক্রিয়ার শুরুতে V লিটার আয়তনের বদ্ধ পাত্রে A মোল ফসফরাস পেন্টাক্লোরাইড নিয়ে তা বিয়োজনের জন্য উত্তপ্ত করা হলো। এরপর আলফা মোল ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়ে বিক্রিয়া সাম্যাবস্থায় উপনীত হলো। অর্থাৎ আলফা মোল ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়ে আলফা মোল ফসফরাস ট্রাইক্লোরাইড ও আলফা মোল ক্লোরিন উৎপন্ন করে। তাহলে খেয়াল করো, সাম্যাবস্থায় অপরিবর্তিত ফসফরাস পেন্টাক্লোরাইডের মোল সংখ্যা হলো A - আলফা মোল। এবার আমরা এই অবস্থায় বিক্রিয়ার সাম্য ধ্রুবক Kp বের করব। তাহলে ধরা যাক সাম্যাবস্থায় সিস্টেমের মোট চাপ হলো P। আবার সমীকরণ থেকে দেখা যাচ্ছে সাম্যাবস্থায় ফসফরাস পেন্টাক্লোরাইডের মোল সংখ্যা হলো A - আলফা মোল। এরপর ফসফরাস ট্রাইক্লোরাইডের মোল সংখ্যা হলো আলফা মোল এবং ক্লোরিনের মোল সংখ্যাও আলফা মোল। এবার সাম্যাবস্থায় V লিটার আয়তনের পাত্রের মধ্যে গ্যাসীয় পদার্থ অর্থাৎ উৎপাদ ও বিক্রিয়কের মোট মোল সংখ্যা হলো A + আলফা মোল। এখন সাম্যাবস্থায় ফসফরাস পেন্টাক্লোরাইডের মোল ভগ্নাংশ হলো A - আলফা ডিভাইডেড বাই A + আলফা। কারণ মোল ভগ্নাংশ হলো পদার্থের নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই সামগ্রিক মোল সংখ্যা। তাহলে একইভাবে আমরা পাচ্ছি সাম্যাবস্থায় ফসফরাস ট্রাইক্লোরাইডের মোল ভগ্নাংশ হলো আলফা বাই A + আলফা এবং ক্লোরিনের মোল ভগ্নাংশ হলো আলফা বাই A + আলফা। এবার আমরা এই মোল ভগ্নাংশ ব্যবহার করে বিক্রিয়ক ও উৎপাদসমূহের আংশিক চাপ বের করব। বন্ধুরা, তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ হবে মোট চাপ ও এর মোল ভগ্নাংশের গুণফল, অর্থাৎ ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ P × A - আলফা ডিভাইডেড বাই A + আলফা। একইভাবে ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপ হলো P × আলফা ডিভাইডেড বাই A + আলফা এবং ক্লোরিনের আংশিক চাপ হলো P × আলফা ডিভাইডেড বাই A + আলফা। আমরা তাহলে বিক্রিয়ক ও উৎপাদসমূহের আংশিক চাপ পেয়েছি। এবার সাম্য ধ্রুবক Kp বের করা অনেক সহজ, কারণ ভরক্রিয়া সূত্র অনুসারে সাম্য ধ্রুবক Kp = ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপ ইন্টু ক্লোরিনের আংশিক চাপ ডিভাইডেড বাই ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ। বন্ধুরা, যেহেতু আমরা আংশিক চাপ ইতিমধ্যে বের করেছি, আমরা বলতে পারি Kp = P × আলফা
বাই এ প্লাস আলফা ইন্টু পি ইন্টু আলফা বাই এ প্লাস আলফা ডিভাইডেড বাই পি ইন্টু এ মাইনাস আলফা বাই এ প্লাস আলফা। এরপর সমীকরণটি সরল করে ফাইনালি আমরা পাচ্ছি কেপি ইকুয়াল টু আলফা স্কোয়ার ইন্টু পি ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। বন্ধুরা, এবার আমরা একই শর্তে এই বিয়োজন বিক্রিয়ার কেসি বের করব। কিছুক্ষণ আগে আমরা দেখেছি সাম্যাবস্থায় ফসফরাস পেন্টাক্লোরাইডের মোল সংখ্যা হলো এ মাইনাস আলফা মোল, ফসফরাস ট্রাইক্লোরাইডের মোল সংখ্যা হলো আলফা মোল এবং ক্লোরিনের মোল সংখ্যাও আলফা মোল। এছাড়াও বিয়োজনের শুরুতে পাত্রের আয়তন আমরা ধরে নিয়েছিলাম ভি লিটার। এখন সাম্যাবস্থায় ফসফরাস পেন্টাক্লোরাইডের মোলার ঘনমাত্রা হবে এ মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি মোল পার লিটার। একইভাবে ফসফরাস ট্রাইক্লোরাইডের মোলার ঘনমাত্রা হবে আলফা বাই ভি মোল পার লিটার এবং ক্লোরিনের মোলার ঘনমাত্রা হবে আলফা বাই ভি মোল পার লিটার। এখন সাম্য ধ্রুবক কেসি ইকুয়াল টু ফসফরাস ট্রাইক্লোরাইডের মোলার ঘনমাত্রা ইন্টু ক্লোরিনের মোলার ঘনমাত্রা ডিভাইডেড বাই ফসফরাস পেন্টাক্লোরাইডের মোলার ঘনমাত্রা। যেহেতু আমরা এই তিনটি পদার্থের মোলার ঘনমাত্রা জানি, আমরা বলতে পারি কেসি ইকুয়াল টু আলফা বাই ভি ইন্টু আলফা বাই ভি ডিভাইডেড বাই এ মাইনাস আলফা বাই ভি এবং সব শেষে আমরা পাচ্ছি কেসি ইকুয়াল টু আলফা স্কোয়ার বাই এ মাইনাস আলফা ইন্টু ভি। বন্ধুরা, এই পর্যায়ে আমরা একটি গাণিতিক সমস্যা সমাধান করব। এখানে বলা হয়েছে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফসফরাস পেন্টাক্লোরাইড 25% বিয়োজিত হয়। বিক্রিয়ার মোট চাপ 1.75 ATM হলে আমাদের কেপি ও কেসি এর মান বের করতে হবে। আমরা ইতিমধ্যে ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজনের ক্ষেত্রে কেপি ও কেসি এর রাশিমালা প্রতিপাদন করেছি। আমরা পেয়েছি কেপি ইকুয়াল টু আলফা স্কোয়ার ইন্টু পি ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। এখানে আলফা হলো বিয়োজনের পরিমাণ, পি হলো বিক্রিয়ার মোট চাপ এবং এ হলো বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কের মোল সংখ্যা। এখানে আলফা ইকুয়াল টু 25%, অর্থাৎ আলফা ইকুয়াল টু 0.25, পি ইকুয়াল টু 1.75 ATM এবং এ ইকুয়াল টু 1 মোল। তাহলে কেপি ইকুয়াল টু 0.25 স্কোয়ার ইন্টু 1.75 ডিভাইডেড বাই 1 স্কোয়ার মাইনাস 0.25 স্কোয়ার, অর্থাৎ কেপি ইকুয়াল টু 0.1167 ATM। এবার আমাদের বের করতে হবে কেসি এর মান। তোমাদের নিশ্চয় মনে আছে কেপি ও কেসি এর মধ্যে একটি সম্পর্ক আছে, তা হলো কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আরটি হোল টু দি পাওয়ার ডেল এন। তাহলে বলা যায় কেসি ইকুয়াল টু কেপি ডিভাইডেড বাই আরটি হোল টু দি পাওয়ার ডেল এন। বন্ধুরা, এখন কেপি ইকুয়াল টু 0.1167 ATM, আর ইকুয়াল টু 0.0821 লিটার ATM পার মোল পার কেলভিন, টি ইকুয়াল টু 70 ডিগ্রি সেলসিয়াস বা টি ইকুয়াল টু 343 কেলভিন এবং ডেল এন ইকুয়াল টু 1। তাহলে কেসি ইকুয়াল টু 0.1167 ডিভাইডেড বাই 0.0821 ইন্টু 343 হোল টু দি পাওয়ার 1, অর্থাৎ কেসি ইকুয়াল টু 4.144 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মোল পার লিটার। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8 এর সাথেই থেকো।